ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে আছে 2 চমক, লিটন দাস আর শরীফুল ইসলামকে রাখা হয়েছিল না এই স্কোয়াডে। তবে বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিলেন লিটন দাস। বিস্তারিত রিপোর্টে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারের সবচেয়ে বড় চমক লিটন দাস। দলে রাখা হয়েছিল না তাকে, তবে একদিনের ম্যাচে লিটনের ক্লাসিক শটগুলো মিস করবে ভক্তরা। বাংলাদেশের 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে হওয়া প্রথম ম্যাচে লিটনের সেই অগ্রাসী ব্যাটিং দেখতে পারবে না টাইগার ভক্তরা। তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছিলেন একদিন আগেই। সাকিব আল হাসানকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বড় বাধার মুখে পড়তে হয়। এদিকে বর্তমান দেশসেরা ক্লাসিক্যাল ওপেনার ব্যাটসম্যান লিটন দাসও জায়গা করে নিতে পারেননি দলে। তবে বিসিবি এর কর্মকর্তার মাধ্যমে জানা গিয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাস জায়গা না পেলেও দলে ডাক পেতে পারেন ব্যাকআপ ওপেনার হিসেবে। দলের 15 সদস্যের মধ্যে জায়গা না পেলেও অতিরিক্ত 16তম খেলোয়াড় হতে পারেন লিটন দাস। এছাড়াও বিসিবি প্রধান আরও বলেছেন যে দলে আরও জায়গা পেতে পারেন একসময়কার টি-20 সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় লিটন দাস কি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।